ইতিহাসের পাতায় রচিত সেই সোনালী অক্ষরগুলো আজও সাক্ষ্য দেয় যে এক সময় ইসলামী সভ্যতা বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, নৈতিকতা আর সংস্কৃতির উজ্জ্বল বাতিঘর ছিল। মুসলিমরা ছিল সেই উম্মাহ যাদের নেতৃত্বে বিশ্ব মানবতা পেয়েছিল ন্যায় বিচার আর জ্ঞানের আলোতে পেয়েছিল আত্মিক পরিশুদ্ধি ও মুক্তির পথনির্দেশ। কিন্তু বিষাদকালের পরিক্রমায় উম্মাহের অধপতন আর দুর্ধর্ষ সংকট আজ আমাদের হুমকির মুখে ফেলে দিয়েছে, আবৃত করে দিয়েছে রেখে আসা সেই সোনালী অতীতকেও। প্রশ্ন হয়, সেটা এমন কোন কারণ যা আমাদের অধপতনের জন্য দায়ী এবং যেটা আজও আমাদের অস্তিত্বকে হ্রাস করে যাচ্ছে? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় এই অধপতনের কারণ শুধু আমাদের সামরিক, রাজনৈতিক ও অর্থগত অক্ষমতা নয়, বরং এর গভীরেও রয়েছে সুপরিকল্পিত ও সুদূরপ্রসারী একটি বুদ্ধিবৃত্তিক আগ্রাসন, যেটা বাহ্যিক দৃষ্টিতে তলোয়ারের ঝঞ্ঝানির মতো দৃশ্যমান ও পারমাণবিক বোমার মতো বিধ্বংসী না হলেও চিন্তা ও মূল্যবোধের জগতে এর চেয়েও আরো অধিক শক্তিশালী এক নীরব বিপ্লব ঘটিয়ে যাচ্ছে। বলছিলাম পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের কথা, যেটা এমন একটি গভীর সাংস্কৃতিক ও আদর্শিক অভিযান যার মূল লক্ষ্য ছিল মুসলিম সমাজের চিন্তা, মনন, জ্ঞান, তথ্য, ধর্মীয় ব্যাখ্যা ও মূল্যবোধকে বিকৃত করে পশ্চিমা উদারনীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, ব্যক্তি স্বতন্ত্রবাদ প্রভৃতি প্রপাগান্ডাগুলোকে চাপিয়ে দিয়ে তাদের মাঝে এমন একটি আদর্শিক সংকট ও বিভ্রান্তি সৃষ্টি করা এবং মুসলিম জাতিসত্তাকে ভিন্ন মানসিক কাঠামোর মধ্যে বন্দী করে এমন একটি সমাজ গঠন করা যার অধিবাসী বাহ্যিক মুসলিম হলেও আভ্যন্তরীণভাবে পাশ্চাত্য চিন্তাধারায় পরিচালিত হবে। পরিতাপের বিষয় হলো তাদের এই সুদূর প্রসারী ও নিখুঁত পরিকল্পনা সফল হয়েছে। উপনিবেশ যুগ থেকে শুরু করে আধুনিক বিশ্বায়নের ছদ্মবেশে পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন মুসলিম সমাজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে এমনভাবে প্রভাবিত করেছে যে আমাদের অনেকের নিকট সেটা এখন কল্পনাতীত বিষয়। ঔপনিবেশিক কালের সমাপ্তির পরবর্তী সময়ে অধিকাংশ দেশগুলো পশ্চিমাদের সামরিক আধিপত্য থেকে মুক্ত হলেও বুদ্ধিবৃত্তিক গোলামিতে তারা এখনও পশ্চিমাদের নিকট পরাজিত। তাদের আদর্শিক বুদ্ধিবৃত্তিক আগ্রাসন এতই গভীর যে সমাজের অধিকাংশ মানুষ কোনো না কোনো ভাবে তাদের এই আগ্রাসনে প্রভাবিত। কোনো কিছুই যেন তাদের এঁকে দেওয়া ছকের বাহিরে যায় না। আমাদের জনসমাজের অধিকাংশ চিন্তা ও কর্ম তাদের এখন আগ্রাসনের ফসল। আকস্মিকভাবে সমাজের সাধারণ মানুষ থেকে শুরু করে সচেতন মহলেও এর প্রভাব বিদ্যমান। এভাবে তারা প্রতিটি ক্ষেত্রেই এক প্রকার চিন্তাগত একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছে। সমষ্টিগতভাবে এই সব দিক বিবেচনার নিরিখে পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন এখন আমাদের মুসলিম উম্মাহের জন্য নীরব নিস্তব্ধে চলা সব থেকে বড় একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ। মুসলিম উম্মাহ যদি এই চ্যালেঞ্জের মোকাবেলায় একসঙ্গে জাগ্রত না হয়, তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো ভয়ঙ্কর অবনতি অপেক্ষা করছে। অতএব এখনই প্রয়োজন এমন একটি বুদ্ধিবৃত্তিক জাগরণ তৈরি করা যা কোরআন সুন্নাহের আলোকে মুসলিম চিন্তাকে আরো পুনরুজ্জীবিত করতে পারে। আলহামদুলিল্লাহ, এই মুবারক যাত্রার আঞ্জাম দিতে মুসলিম বিশ্বে পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন বইটি লেখা। এখানে আমরা পশ্চিমা আদর্শিক উপনিবেশবাদ বা বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের বিভিন্ন দিক বিশ্লেষণ করব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট ও কৌশলগুলো তুলে ধরব, যাতে করে আমরা কিভাবে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি তার সম্ভাব্যকর কৌশল অনুসন্ধান করতে পারবো। সর্বোপরি কোরআন সুন্নাহের আলোকে ইসলামী মূল্যবোধ ও সমকালীন বাস্তবতা বিবেচনায় রেখে একটি বুদ্ধিবৃত্তিক জাগরণ সৃষ্টির পাশেই এই গবেষণার মূল উদ্দেশ্য। অতএব এ বিষয়ে যারা আগ্রহী তাদের জন্য আল্লাহর নগণ্য গোলামের এই সাধারণ হাদিয়াটুকু অভাবনীয়ভাবে কাজে আসবে ইনশাআল্লাহ।